তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমার দাদার ছেলে কোন স্কুলে ভর্তি হয়েছে, তাই আজকে তোমাদেরকে সেটা জানিয়ে দিতে এই ভিডিওটা করা। পাপান ভর্তি হয়েছে জালালখালীর ডিপাল স্কুলে। আজকেই ওর ছিল স্কুলের ফার্স্ট ডে। পাপান এখন ওর দুই দাদার হাত ধরে স্কুলের মধ্যে ঢুকছে অনেক মজা সহকারে। প্রথম দিন স্কুল বলে কথা, মজা তো লাগবেই বলো। কি সুন্দর আমাদের বাবান দেখো স্কুলের মধ্যে যাচ্ছে, আর আমি আর ভাই তখন পৌঁছে গেছি বাবানের সাথে দেখা করার জন্য। পরে আমরা বাবানের সাথে দেখা করে আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে গেছি। আর আমার ভাই ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় আর পছন্দও করে না। ভাইয়ের ফোন থেকে আমি একটু ভাইয়ের ফটোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাবানের স্কুল যেহেতু সকাল 8টা থেকে দুপুর 11টা অবধি, সেহেতু আমরা কিছু না খেয়ে গিয়েছিলাম বাবানের স্কুলে। তাই আমরা এখন এক জায়গায় বসে আমি আর ভাই মিলে চা খেয়ে নিলাম আমাদের বাতকুল্লা আর জালালখালীর মাঝখানে। তারপরে আমার ভাইয়ের আবার 1 কাপ চায়ে হয় না, ভাই আবার সেই জন্য 2 কাপ চা খেলো। তার জন্য আমাদের এখানে একটু লেট হয়ে গেল। আর সেই সুযোগে আমিও একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। আর ভাই দেখো একবার আসতে গেল, তারপর দিয়ে দেখলো আমার ভিডিও ক্যামেরা অন করা, ভাই আবারও সরে গেল। তারপরে আমি আর আমার ভাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখো তখন আবারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। বাড়ি যাওয়ার আগে আমার ভাই বাড়ির জন্য কিছু জিনিস নেবে, আর সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে সাত সকালে এসে আমরা পরোটা নিয়ে নিলাম, কারণ ভাই বললো বুনুর জন্য কিছু একটা নিয়ে যাই, সেই জন্য এখান থেকে আমরা পরোটা নিয়ে নিলাম। আর ঠাকুমার জন্য ভাই নিয়ে নিল লেবু, কারণ মৌসম্বি লেবু খেতে আমার ঠাকুমা খুবই পছন্দ করে। আর এই গরমে মৌসম্বি লেবু খাওয়া খুবই ভালো, সেই জন্য ও ঠাকুমার জন্য লেবু নিয়ে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। ভাই এদিকে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে আর এদিকে আমি আবারও ভিডিও করছি। তারপরে আমি ভাইকে বললাম ভাই আমাকেও একটু দেখিয়ে দে। তারপর আমার ভাই অনেক কষ্টে ক্যামেরাটা ধরলো, কারণ আমার ভাই ক্যামেরা ধরা বা ক্যামেরায় আসা কোনোটাই সেরকম একটা পছন্দ করে না, মানে ভিডিও করা। তারপর আমরা এই দোকান থেকে বিল পেমেন্ট করে আমরা চলে গেলাম আমাদের বাড়িতে দেখো আমরা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এই মাজার বোতলের সাথে দিয়েছে একটা জলের বোতল ফ্রি। আর এইটা দেখো, এটা হলো আমার বড় পিসামশাই। এনার সাথে তোমরা সেরকম একটা পরিচিত নয়, কারণ পিসামশাই বাড়িতে থাকে না, যখন থাকে তখন হয়তো আমি থাকি না, তার জন্য ভিডিও সেভাবে করা হয় না। আর এদিকে বাড়িতে এসে দেখছি আমার ঠাকুমা এখন মুড়ি খাচ্ছে, আর ওই যে পিসিমণি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে আসার জন্য রেডি হচ্ছে। এইদিকে দেখো আমাকে পুরো পাগলি পাগলি লাগছে না, একেবারে পাগলি পাগলি লাগছে। আমি কিন্তু সামনে আয়না দেখছি আর এদিকে আমার ফোনে ক্যামেরা হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম আমার পিসিমণির ঘরে। এই দেখো, এই কারণেই কিন্তু আমার দাদা ভাই আর বৌদি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, কারণ ওদের এখন বাড়ি করা হচ্ছে। সমস্ত ঘর ভেঙে আবার নতুন করে ছাদ ঢালাই দিয়ে বাড়ি করা হচ্ছে, সেই জন্যই ওদেরকে এখন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। অনেকে এই নিয়ে অনেক কিছু মনে করছে, তাই তাদেরকে আবারও একবার মনে করিয়ে দিলাম কেন ওরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ঘর থেকে তো সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে, শুধু এই টিভিটা এখনো নিয়ে যাওয়া হয়নি। ওয়েট, এই টিভিটাও চলে যাবে। এই জায়গাটাই ছিল আমাদের খাটটাও নিয়ে যাওয়া হয়েছে। তারপর আমার দাদা ভাইয়ের ঘরে যা যা ছিল সমস্তটাই নিয়ে গেছে। আর আমার পিসিমণিরা শিফট হয়েছে আগেই বলেছি আমাদের ঘরে। তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে ব্রিজ পার হলে আছে একটা নার্সারি, সেখানে এখন আমি আর ভাই যাব কিছু গাছ কিনতে। আসলে কি বলতো,